তো সাইদ ভাইয়ের জন্য আমার অনেক খারাপ লাগে। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে সাইদ ভাইয়ের 3টা সন্তান যেন এতিম না হয়। তো আমি আমার জায়গা থেকে আমি যেটুকু পারি চেষ্টা করব তার জন্য হেল্প করার। জানি না কতটুকু করতে পারবো, তারপরেও নিজের সাধ্যমতো চেষ্টা করে যাব। বের হয়েছি মানে আমাদের গোপালপুর এটা নিয়ে। তো দেখা যাক আমি তার জন্য কত কালেকশন করতে পারি। ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন। আর আপনারা চাইলে আমার ভিডিও যারা দেখেন তারা চাইলে এই যে নাম্বারেও টাকা সেন্ড করতে পারবেন। এই যে তাদের বিকাশ, নগদ সব কিছু দেওয়া আছে এই জায়গাতে। আমি এই ভিডিওর মাঝে একটি কথা বলতে চাই, যারা টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন না তাদের একটি বিশেষভাবে অনুরোধ করতেছি আমি, আপনারা ভিডিওটা শেয়ার দিবেন। আমার স্ক্রিনের উপর দেওয়া নাম্বারটা আছে, যাতে মানুষ ওই নাম্বারে টাকা পাঠাইতে পারে। আর আমি 1 ঘন্টা কালেকশন করেছিলাম শাহেদ ভাইয়ের জন্য। আমি 600 টাকা প্লাস কালেকশন করেছি। শুধু আপনারাই পারেন শাহেদ ভাইয়ের বাচ্চাগুলো যাতে এতিম না হয়। একের লাঠি 10-এর বোঝা। আসেন আমরা শাহেদ ভাইয়ের পাশে দাঁড়াই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সর্বপ্রথম শাহেদ ভাইয়ের সুস্থতা কামনা করছি। আমি খুব সাধারণ পরিবারের একটি ছেলে। আমার সেরকম কোনো অ্যাবিলিটি নাই যে আমি শাহেদ ভাইকে হেল্প করব। তো আমার যেটুকু আমি চেষ্টা করেছি শাহেদ ভাইয়ের জন্য কিছু করার, তার চিকিৎসার জন্য কিছু টাকা। তো আমি আমাদের গোপালপুর বাজার থেকে আমি অল্প কিছু টাকা, ওই 600 টাকা প্লাস, হয়তোবা টাকাটা চিকিৎসার জন্য কিছুই না, কারণ এখানে ব্যয়বহুল খরচ, কিন্তু তারপরেও একের লাঠি 10-এর বোঝা কোথায় আছে। তো আপনারা যারা শাহেদ ভাইকে হেল্প করতে চান তার নাম্বারটা আমি স্ক্রিনের উপর দিয়ে রাখছি। আপনারা চাইলে তাকে হেল্প করতে পারেন। আর কি বলবো, তিনি যদি শাহেদ ভাই যদি মারা যায় তাহলে তার 3টি সন্তানই এতিম হয়ে যাবে। তো আমরা চাই না যে তার ছেলেগুলো এতিম হোক। আর শাহেদ ভাইয়ের কন্টেন্টগুলো আমার ভালো লাগে, তিনি অনেক সুন্দর ভয়েস দেন। কি বলবো, বলার ভাষা নাই। তো আমি তার জন্য এটুকুই করতে পারিছি। তো দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।